ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন দেখো, এখন বাজে 9:30, আর এই যে দেখো মেয়েকে দেখে যাও, ঢং দেখেছো? ঢং দেখ, ওরে আমার ঢঙ্গি বাবারি। বিছানা এখনো ঠিক করা হয়নি, এখনো বিছানা ঠিক করছে। ও বিছানার মধ্যে বসে বসে খেলছিল, ঘুমোতে করে উঠেছে 8টার দিকে। তো বিছানাটা ঠিক করা হয়নি, খেলছিল যেহেতু, এই জন্য আর ডিস্টার্ব করেনি ওকে। দেখো বিছানার অবস্থা কী হয়ে আছে। আর কালকেও বিছানার মধ্যে এক বোতল জল ফেলে দিয়েছিল, বিছানা পুরো ভেজা ছিল। তারপরে উপরে সব কিছু নামিয়ে দিয়ে তারপরে এই চাদরটা পেতে নিয়েছিলাম কালকে। এইরকম দুষ্টুমি করে এখন আর কি। আর আজকে সকালবেলাও ঘুমের থেকে উঠে সঙ্গে সঙ্গে জল নিয়ে চলে আসে বিছানায়, বিছানার মধ্যে জল ফালাবে দেখে। তো আজকে জল ফেলতে দেইনি। এখন চা খাওয়া হলো আমাদের সবার। আর এই ম্যাডামের তো সকালবেলা পিডিয়াশিওর খেয়েছে, এখন ভাত খাবে বলছে। ভাতটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধতে ভাত দিয়ে খাওয়াবো এখন, ভাত দিয়ে আর কি। তো ডিমের তরকারি করবো এখন। চল দেখি ডিম সেদ্ধটা হয়েছে কিনা। কেন জেদ করো বাবা? দেখো ডিম সেদ্ধটা হয়ে গেছে। ডিমটা রান্না করার জন্য এই যে পেস্টটাও রেডি আছে। অল্প মশলা দিয়েই করবো, খুব একটা বেশি মশলা দেবো না। আজকে রোদ ওঠেনি, কিন্তু গরম কিন্তু খুব পড়েছে। দেখো বাইরে ওয়েদার। আয় কোলে, শুধু কোলে নিলে হবে? কি হয়েছে বাবা? কি জেদ করছো? আচ্ছা সকালে ঘুমাতে করছে না? প্রত্যেকদিন ও 9টা 9:30 আগে ঘুমের থেকে ওঠে না। আজকে ঘুমের থেকে উঠে পড়েছে 8টার সময়, 8টার আগে ঘুমতে উঠেছে। সকাল থেকে এরকম করে যাচ্ছে। আচ্ছা না না না, কোলেই এসো। সকাল থেকে এরকম করে যাচ্ছে, আমাকে কোনো কাজ করতে ইচ্ছে না ঠিক মতন। বিছানাটা পর্যন্ত ঠিক করতে পারছি না, বুঝতে পারছো? এরকম অবস্থা হয়ে গেছে আজকে। আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, বলুন ভাত খাই, ভাত খেয়ে দিয়ে ভাত খাবো। আমি ডিমের তরকারিটা বসাই দিই, তারপর তোমাকে ভাত খাওয়াবো। আমি ডিমের তরকারিটা বসিয়ে দিই, তারপরে ওকে ভাত খাওয়াতে বসবো। কেননা খাওয়াতে বসলে পরে এখন দেরি হবে, একটু তো সময় লাগবে বাচ্চাকে খাওয়াতে। এই ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে তারপরেই আজকে ওকে খাওয়াতে বসবো। একটু জানলাটা খুলে দিই। এই কাঁথাটা কালকে ভিজিয়ে ফেলেছিল ও জল ফেলে, তো সকালবেলা উঠে এটা মেলে দিয়েছি। আর বিছানার চাদরটা ধুতে দেওয়া হয়েছে। কেন এমন করছো তুমি? বলো কি চাই? কি কি দেখো কেমন করে, দেখছো? পায়ে ব্যথা হবে কিন্তু পাপান। একটা ব্যায়াম করতো, ব্যায়াম করিস যে তুই, ব্যায়াম। কেন জেদ করছো বাবা? ওরে বাবা, আমার বেবিটা তো কত বড় হয়ে গেছে রে। দেখ ছিঁড়ে ফেললি, দেখ ছিঁড়ে গেল। এমনিতেই তো ছিঁড়ে ফেলছি সেটা, আরোই ছিঁড়ে গেল। একটু দাও। এতক্ষণ পরে মেয়ে জেদ করছিল, ওকে থামাতে একটু সময় লাগলো, খুব জেদ করছিল আজকে। হঠাৎ করে এত জেদ উঠেছে আজকে। তো এখন ওকে ঠান্ডা করে তারপরে স্নান করিয়ে ছোলা দিয়ে বসিয়ে রেখেছি। টিভি দেখছে বাবার ঘরে, বাবার সাথে দাদুর সাথে বসে বসে আর কি, আর ছোলা খাচ্ছে। আজকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে, কারণ আজকে সকাল সকাল উঠেছে। তো এখন আমি বিছানাটা ঠিক করবো, বিছানাটা ঠিক করে নিয়ে তারপরে স্নান করবো, স্নান করে পুজো দিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো।
অন্য সব দিন তো ঘুমালে পরে 4টা-5টার সময় ঘুমায়, কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তখন জেদ করছিল, তখনই ঘুমানোর জন্য কেমন করছিল, তো আমি তো ঘুম পাড়াইনি, যে এখন ঘুমালে স্নান না করে ঘুমালে তো অসুবিধা হয়ে যাবে। গরমের দিন একে তো গায়ে ভর্তি ঘামাচ্ছে উঠেছে। বিছানার মধ্যে কালকে এক বোতল জল ফেলে দিয়েছিল না, এই জন্য বিছানা সব কিছু ভেজা। বিছানাটা ঠিক করে নিলাম, দেখো বিছানা ঠিক করা হয়ে গেছে। প্রত্যেক দিন একটা করে চাদর পাল্টাতে হয়, প্রত্যেক দিন। কালকে তো 2টো চাদর পাল্টেছি। একবার চাদর উঠিয়ে ধুয়ে দিয়েছিলাম, তারপরে দেখি পরে আবার চাদর মানে বিছানার মধ্যে জল ফেলেছে, তখন চাদরটা আবার পাল্টে দিলাম। আজকে 2টো চাদর ধোয়া হয়েছে, আর একটা চাদর ওপরে মেলা ছিল, ওটা শুকিয়ে গেছে, ওটা এখন পেতে দিলাম আর কি। এই যে, আর এই মেয়ের খেলনাগুলো, এগুলো তো সবসময় বিছানাতেই থাকবে। ওর কটা খেলনা, এগুলো সবসময় বিছানাতেই থাকবে, বিছানা থেকে নামালে চলবে না। ওর এগুলো যখনই ও বিছানার মধ্যে আসবে, বিছানার মধ্যেও চাই এগুলো। দেখো ভেজা প্যান্ট কোথায় রেখে দিয়েছি, ওগুলো এখন ধুবো, ধুয়ে উঠে স্নান করে দেবো, স্নান করে নেবো এখন আমি। কি না বা ছোলা খায় না, পেটে ব্যথা করবে তখন। আর ছোলা খায় না বাবা, ছোলা খায় না। নাচে কি দেখিস? প পেট্রোল। ইস 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 ইস, দেখি 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 দেখি, একটু ব্যায়াম করতো বাবা, ব্যায়াম করতো, একটু ব্যায়াম করে, ব্যায়াম দেখায়। হ্যাঁ, বাটি রেখে ব্যায়াম করো, হ্যাঁ ব্যায়াম করো। ইয়েস, আর কি ব্যায়াম করো? একটা হইলো তো, আর একটা হয়েছে। ও বাবা, ইস করছে, তাও দেখো চেষ্টা করছে, তাও ভালোই চেষ্টা করলি তুমি দাদার থেকে। দাদার থেকে সব ব্যায়াম শিখে নিবা। ওরে বাবা, দেখতেই পেলে অনন্যার ব্যায়াম। তো ও হচ্ছে, বাবুন হচ্ছে আমার ভাস্তা, ও ব্যায়ামাগারে আর কি ব্যায়াম শেখে, আদর্শ ব্যায়ামাগারে, জলপাইগুড়ি আদর্শ ব্যায়ামাগারে ও হচ্ছে ব্যায়াম শেখে। তো ও এসে যখন ও করে, তখন অনন্যা সেগুলোকে দেখে ও করার চেষ্টা করে। তো এরকমভাবে এই কয়টা ব্যায়াম করতে দেখেছে, তো এগুলোও করে, মানে নিজের মতন করে ও যতটুকু পারে অতটুকুই করার চেষ্টা করে। তো ও যে চেষ্টা করেছে, এটাই আমার কাছে অনেক আর কি এই বয়সে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।